অনেক বছর আগের ঘটনা। একবার আমি এক বুড়ো লোককে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দিয়েছিলাম। আমার ক্যালিই আলাদা। ধাক্কাটা মেরেছিলাম আমি বন্ধ গাড়িতে। গাড়ির পেছনের সিটে আমি বসেছিলাম, না দেখে ডান দিকের দরজা খুলেছি। ও পেছন দিক থেকে দাদু এসে মারলো, দাম করে উড়ে গিয়ে পড়লো। দাদু অ্যাক্টিভা চালাচ্ছিল, পুরো হাত বুঝে ফেটে আমি দরজা খুলেছি, দাদু এসে দাম করে মারলো, পুরো উড়ে গিয়ে পড়লো। দাদু যতক্ষণ উড়ছে ততক্ষণে আমি নিজেকে একেবারে জেলের ভিতর দেখে নিয়েছি সব খেয়ালে, যে জেলের ভিতর আমি জেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। ও দেখে নিয়েছি। আর দাদু গিয়ে পড়লো, 10 সেকেন্ডের ভিতর 25-30 জন লোক জড়ো হয়ে গেল। আমাদের দেশে ক্যাচাল করার লোকের অভাব নেই। দাদুর কি হলো সেদিকে কারোর কোনো খেয়াল নেই। দাদুকে ঠিক কেউ না কেউ অ্যাম্বুলেন্স করে পৌঁছে দেবে। এ বেটাকে আজকে পিটাবই, কিচ্ছু করার নেই। এক একজন হলো এক এক রকম। একজন তার মধ্যে গাড়ি বাইকের স্টার্ট বন্ধ না করেই স্ট্যান্ড করে দেখতে চলে এসছে, কি হয়েছে রে, ক্যাচাল ক্যাচাল হচ্ছে নাকি, দাদা ক্যাচাল ক্যাচাল হচ্ছে। যেই দেখলো ক্যাচাল, হ্যালো, 1 সেকেন্ড, হ্যালো, হ্যাঁ ম্যাডাম আজকে খাবার ডেলিভারি করতে পারবো না। কি হয়েছে, কাকে পাঠাতে হবে রে, কাকে পাঠাতে হবে। আর এর মধ্যে এক একজন এক এক রকম অ্যাজামশন করতে আরম্ভ করে দিয়েছে। একজন দাদুকে বলছে, দাদু ও দাদু, ভেবেছে দাদু স্মৃতিশক্তি ছিল, ও দাদু তোমার নাম কি দাদু। দাদু বলছে আমার এখানে হাতে আর পায়ে লেগেছে, এখানে না, তোমার মনে হয় এখানে লেগেছে। আর আমার যদি স্মৃতিশক্তি চলেও যায়, আমি কালা নাকি এত জোরে জোরে চিৎকার করছো। হুম। এর মধ্যে একজন আবার ওই পাতা হয় না, পাতা কি পাতা, ওই যে পাতাগুলো ডোলে কাটা জায়গায় লাগে, দাদুর হাত পা ছেড়ে গেছিল অনেকটা। এবার ওই ডোলে বলে, দাদু দেখি 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 দাদু। দাদু বলছে, না না লাগবে না, এইসব লাগবে না, আমি হসপিটালে যাব। না না লাগবে, দেখি না দাদু দাদু বলে সে চেপে চেপে দিচ্ছে। দাদু ছেড়ে গেছিল, কিন্তু ওই চেপে চেপে দেওয়ার পর রক্তের স্রোত বইতে বইতে আরম্ভ করে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি, খাইছে রে, এইসবের দোষও কি আমার উপরেই পড়বে নাকি। ভাই ওই রক্ত পড়ছে দেখে মব পুরো হস্টাইল হয়ে গেছে একেবারে। সে আমার কলার ফলার চেপে ধরেছে এরকম। আর তখন আমার যা অবস্থা, 18-19 বছর বয়স, বাচ্চা ছেলে, মানে মাথায় এরম চাটি মারলেই 3-4টে ডিগবেজি খেয়ে পড়ে যাব। তো আমি কি করব, লড়াই করারই শক্তি নেই। কি করব, একটাই উপায়, ভাই নিজেকে আমি পুরো একেবারে দাদুর কাছে স্যারেন্ডার করে দিয়েছি। দাদু আমার ভুল হয়ে গেছে, দাদু আমার ভুল হয়ে গেছে। দাদু কী হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, হার্ট প্রেস করে দেবো, বুকে ব্যথা করছে নাকি, হার্ট প্রেস করে দেবো। মাউথ দাদু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাউথ টু মাউথ দেবো, মাউথ টু মাউথ নেবো। ব্যাস এই শুনে পুরো দাঁড়িয়ে থাকা লোকজন বলছে, আরে ক্যাচাল মারামারি তো প্রতিদিন দেখি, এ তো নতুন জিনিস। মাউথ টু মাউথ, ব্যাস উমা আশেপাশে সবাই মাউথ টু মাউথ মাউথ টু মাউথ করে চিৎকার করছে। ওই শুনে দাদু দাঁড়িয়ে পড়েছে। ওই শুনে দাদু দাঁড়িয়ে পড়েছে, বলছে আমার কিচ্ছু লাগবে না ওইসব, মাউথ টু মাউথ, আমি হসপিটালে যাবো, একাই যেতে পারবো। দাদু উঠে বলে, আমার স্কুটিটা নিয়ে আয় তা, বলে দাদু চলে গেল। ভাই ওই দিন আমিও বেঁচে গেছি, দাদুও বেঁচে গেছে। বাপরে বাপ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।